রঘুনাথপুর গ্রামে বসবাস করত অজয় নামে এক চাষি। তার দুই কন্যা ছিল, সোনা আর মোনা। অজয়ের স্ত্রী মারা গেছে কয়েক বছর হলো। অজয়ও এখন ভীষণই অসুস্থ। সোনা, মোনা, ঘরে আছিস? দে না মা এক গ্লাস জল, বড্ড তেষ্টা লেগেছে। সারাদিন রোদে মাঠে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। এই বলে মোনা এক গ্লাস জল এনে দেয় বাবাকে। বাবা তার দিদির কথা তাকে জিজ্ঞাসা করে, তাই মোনা বলে, দিদি, বাবা পুকুর পাড়ে গেছে শাক তুলতে। বাবা মেয়ের কথা হচ্ছিল, এমন সময় ঘরে এক জমিদার আসে। এই জমিদার হঠাৎই এসে অজয়কে মারতে লাগে। এই লেঠেলের দল, মার মার অজয়কে, মার। আমার আমার বাবাকে মারছো কেন? আমার বাবা কি করলো? ছাড়ো ছাড়ো আমার বাবাকে, ছেড়ে দাও, আমার বাবাকে আর মেরো না। কিন্তু জমিদারের লেটেলরা আর জমিদার মোনার কোনো কথা না শুনেই বাবাকে মারতে লাগলো। মারবো না তো তোদের কি ফুল দিয়ে পুজো করব? বড্ড বদমাশ হয়েছিস তোরা। টাকা ধার নেওয়ার সময় বেশ তো টাকা ধার নিস, আর টাকা জমা দেওয়ার সময় আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে আমাকে এত ঘোরাচ্ছিস। কি ভেবেছিস কি তোরা আমাকে? আর আর কিছুদিন একটু সময় দিন, আমাদের তো দেখতেই পাচ্ছেন আমরা আমরা চেষ্টা করছি, কিন্তু জমিতে এবছর ভালো ফসল হয়নি, তাই একটু সময় দিন। আমি আপনাকে সমস্ত টাকা পয়সা মিটিয়ে দেব। আর তোকে কিছু টাকা পয়সা মেটাতে হবে না, আমি আর সময় দিতে পারবো না। আমি ওই জমি আজ থেকে আমার করে নিলাম। তুই ওই জমিতে হাত দিবি না, হাত দিলে আমি লেঠেল দিয়ে তোদের মেরে যাব। এই বলে জমিদার বাবুর লেঠেলরা আবারও মারতে থাকে অজয়কে। অজয়ের দেহ থেকে রক্ত বের হতে থাকে। মোনা ভয়ে ভয়ে কাঁদতে থাকে। এমন সময় সোনা শাক তুলে আসে। সোনা এসে দেখে বাবার এরকম অবস্থা। বাবা, ও বাবা, তোমার কি হলো বাবা? আপনি কি করলেন জমিদার বাবু? আপনি তো জানেন এ বছর ভালো বৃষ্টি হয়নি, তাই জন্যই ভালো ফসল হয়নি। আপনি আমার বাবাকে কিভাবে এত নিষ্ঠুর ভাবে মারতে পারলেন? বাবা, ও বাবা, তুমি ঠিক আছো তো? আমি নিষ্ঠুর তাই না? আমি যদি নিষ্ঠুর হতাম তাহলে তোদের এই বসত বাড়িটাও কেড়ে নিতাম, কিন্তু তা করলাম না। কত ছোট ছোট বাচ্চা নিয়ে তাহলে অজয়কে পথে দাঁড়াতে হবে, আর তোদের জন্য সেটা ভালো হবে না। চারিদিকে শেয়ার কুকুরেরা তোদের ছিঁড়ে খাবে। আমি ভালো বলেই শুধু জমিটুকু নিলাম। জমিদার বাবু, জমিদার বাবু, দয়া করুন, জমিটা দিয়ে দিন, না হলে যে আমাদের খেতে না পেয়ে মরতে হবে আমাদের। সোনা অনেক কাকুতি মিনতি করে, কিন্তু জমিদার বাবু তার একটা কথাও শোনে না। জমিদার বাবু চলে যাওয়ার পর তাকে বলে, জানা বোন, এক গ্লাস তাড়াতাড়ি জল নিয়ে আয়। কি নিষ্ঠুর ভাবে জমিদার বাবুর লেঠেলেরা বাবাকে মেরেছে। আমি এর প্রতিশোধ নেব, দেখবি একদিন না একদিন আমি এর ঠিকই প্রতিশোধ নেব। সোনা আর মোনা মিলে বাবার গোটা গা থেকে রক্ত মুছে দেয়। তারপর থেকেই তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর বাবার জ্বর হয়। বাবার ভীষণ জ্বর, গা হাত পা জ্বরে পুড়ে যাচ্ছে। মনা বোন, তাড়াতাড়ি যা না, বদ্যি নিয়ে আয়। দিদির কথা মতো মোনা একটা বয়স্ক বদ্যি ডেকে নিয়ে আসে। বদ্যি এসে তার বাবাকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে। তোমার বাবার অনেক জায়গায় হাড় ভেঙেছে, লেঠেলরা খুব জোরে জোরে মেরেছে। আমি বলবো শহরে নিয়ে যাও, নিয়ে গিয়ে বাবাকে ভালো করে ডাক্তার দেখিয়ে প্লাস্টার করিয়ে নিয়ে এসো, নয়তো তোমার বাবা সহজে সুস্থ হবে না। এই বলেই বদ্যি চলে যায়। সোনা আর মোনা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আরে, বাবা কি সুস্থ হবে না? কি করে শহরে নিয়ে যাব বাবাকে? অনেক টাকার তো খরচা, অত তো টাকা পয়সা নেই আমার কাছে। দিদি, ও দিদি, মা অনেকদিন আগেই মারা গেছে। এবার যদি বাবার কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? চিন্তা করিস না বোন, আমি কিছুই হতে দেব না বাবাকে। এই বলে সোনা আলমারি খুলে তার মায়ের দুটো পুরনো গয়না বার করে। এই দুটো গয়নাই ছিল তার মায়ের স্মৃতি। এই গয়না দুটো বিক্রি করে দেয় স্বর্ণ দোকানির কাছে। স্বর্ণ দোকানি তাদের অনেক টাকা পয়সা দেয়। তারা বাবাকে শহরের এক বড় ডাক্তারের কাছে দেখায়, হাসপাতালে ভর্তি করে দেয়। ডাক্তার তাদের যে টাকা পয়সার কথা বলে তা শুনে তারা অবাক হয়ে যায়। তাদের তো আরো টাকা পয়সার দরকার। বাড়িতে এসে তারা বাড়ির দরকারি টুকিটাকি জিনিসপত্র যা আছে সব বিক্রি করে দেয়, আর ছোটখাটো জায়গায় লুকিয়ে রাখা টাকা পয়সা, সঞ্চয় করে রাখা টাকা পয়সা সব নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারকে চা দিয়ে বাবার চিকিৎসা করায়, হাত পায়ে প্লাস্টার করায়, আর ভালো মতো ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরে আসে। রাত্রেবেলা সোনা মোনাকে বলে, ঘরে একটা দানাও নেই, বাবাকে কি খেতে দেবো কি জানি বোন। আমরা নয় আজ রাতটা না খেতে পেয়ে থেকে যাব,
কিন্তু বাবাকে কি দেবো বলতো? দিদি, হ্যাঁ, আমাদের দুজনকে কিছু কাজের সন্ধান করতে হবে। বাবাকে ডাক্তার বলেছে ভালো ভালো পুষ্টিকর খাবার খেতে হবে, না হলে বাবা যে তাড়াতাড়ি সুস্থ হবে না। সোনা আর মোনা খুবই চিন্তায় পড়ে যায়। এদিকে তাদের বাবার খিদে পেয়ে গেলে সোনা আর মোনা তার বাবাকে পুকুর পাড় থেকে তুলে আনা শাক সেদ্ধ খাওয়ায়। বাবা, ও বাবা, তুমি আজকে শুধু শাক সেদ্ধ খেয়ে নাও, কালকেই আমরা যা হোক করে হোক খাবার কিনেই আনবো। দেখো, মোনার বাবা আর কিছু বলতে পারে না, তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পরের দিন সকালে সোনা বেরিয়ে পড়ে লোকের বাড়ি কাজ করতে যায়, আর সেই সুযোগে মোনা পাশের জঙ্গলে যায় কাঠ কাটতে, যদি কোনো শুকনো কাঠ পায় তা কেটে এনে বাজারে বিক্রি করবে বলে। মোনা দেখে এক জায়গায় একটা শুকনো গাছ আছে, সেই গাছটা কাটবে বলে এগিয়ে যায়। কিছুটা ডাল কাটার পর তার বড্ড খিদে পেয়ে যায়। তার খিদেতে পেট ব্যথা হতে শুরু করে। তখন দেখে একটা খরগোশ ঘাস খাচ্ছে, তা দেখে মোনার খিদে আরো বেড়ে যায়। সে ঘাস তুলে খেতে থাকে খিদের জ্বালাতে। হঠাৎই তার মনে হয় এ কোনো সাধারণ ঘাস নয়, ঘাস যথেষ্ট মিষ্টি আর সুস্বাদু খেতে। ঘাস খেতে খেতে সোনা দেখে তার শরীরে অনেকটা দুর্বলতা কেটে গিয়ে শক্তি ফিরে এসেছে। সে গায়ে শক্তির জোরে অনেক গাছ কেটে ফেলে, তারপর মাথায় করে নিয়ে আসে আর সঙ্গে নিয়ে আসে কিছু ঘাস। তারপর তার বাবা আর দিদিকে বলে, দিদি, এই দিদি দেখ, আমি তোদের জন্য কিনে এনেছি। আরে বাহ, তুই তো অনেক কাঠ কেটে এনেছিস, এই কাঠগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আরে না দিদি, কাঠ না, দেখ না আমি তোদের জন্য কি এনেছি, এই দেখ কত ঘাস রাখা আছে। আরে দূর, এই ঘাসগুলো কি বাজারে বিক্রি করে বেশি টাকা পাওয়া যাবে না রে? আরে ঘাসটা তো একবার খেয়ে দেখ দিদি, ঘাসটা না কি সুস্বাদু খেতে, আমি এরকম সুস্বাদু ঘাস কখনো আগে দেখিনি। আর খাওয়ার সাথে সাথেই আমার দুর্বলতা কেটে গিয়ে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি, আর আমার হারিয়ে যাওয়া অনেক বলও খুঁজে পেয়েছি। মোনার কথা প্রথমটা বিশ্বাস করে না, তারপর মোনার জোড়াজুড়িতে সে কিছুটা ঘাস তুলে মুখে দেয়। দেখে সত্যিই তো ঘাসটা কি সুন্দর খেতে, আর মোনা ঘাস খেয়ে যেন নিজের শক্তিও ফিরে পায়। মোনা তো ঠিকই বলছিল, ঘাসগুলো অতীব সুস্বাদু, তার সাথে তার দেহে শক্তি ফিরে আসে। সোনা বুঝতে পারে তার দেহে অনেক শক্তি এসে গেছে। তখন তারা ঠিক করে এই ঘাস বেটে এর রুটি বাবাকে খাওয়াবে। বাবাও নিশ্চয়ই এই ঘাসের রুটি খেয়ে শক্তি ফিরে পাবে। তাই তারা মিষ্টি ঘাসের রুটি তৈরি করে বাবাকে খাওয়ায়। দুটো রুটি খাওয়ার পর বাবা আস্তে আস্তে কথা বলে। আরে বাহ, এই তো ভীষণই সুস্বাদু একটা রুটি, তবে এর রংটা সবুজ। আমি শক্তি ফিরে পেয়েছি, আমি নিজেকে অনেকটা শক্তিশালী অনুভব করছি। বোন তো জঙ্গলে কাঠ কাটতে গেছিল, তাই এই ঘাস পেয়ে সে নিয়ে এসেছে আমাদের জন্য, আর এই ঘাস দিয়েই আমরা রুটি বানিয়েছি। মা, তোরা কোথা থেকে এই ঘাস পেলি? এই ঘাস খুবই শক্তিশালী। আমার মনে হচ্ছে আমি এই ঘাসের রুটি খেয়েই অসুস্থ হয়ে যাব আস্তে আস্তে। আমার আর কোনো ওষুধের দরকার পড়বে না। মোনা তারপর থেকে প্রত্যেক দিন জঙ্গলে যায়, ঘাস নিয়ে আসে আর কাঠ কেটে আনে। সোনাও একটা লোকের বাড়িতে কাঠ পেয়েছে। অজয়ও আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। অজয় এখন মোনার সাথে জঙ্গলে কাঠ কাটতে যায়। সেই কাঠ বিক্রি করে তাদের আস্তে আস্তে ভালোই দিন ফিরে এসেছে। এমন সময় গ্রামের বন্যা আসে। জমিদার বাড়ির সকলে ভেসে যায় সেই বন্যায়। জমিদার বাবু নদীর জলে ভেসে চলে যাচ্ছিল, তাকে বাঁচিয়ে আনে ওই গ্রামেরই এক চাষি। জমিদার বাবু জলে হাবুডুবু খেয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এমন সময় সোনা জমিদার বাবুকে ওই ঘাস বেটে ঘাসের রস খাইয়ে দেয়। আস্তে আস্তে জমিদার বাবুর জ্ঞান ফিরে আসে। আমি তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি একটা সময়। আমার বিপদের সময় তোমরাই আমার প্রাণ বাঁচালে। তোমরা সত্যিই আমার চোখ খুলে দিয়েছো। আজ থেকে আমি আর কারোর কখনো জমি কেড়ে দেব না। আমার তো সবই হারিয়ে গেছে, এবার আমি সন্ন্যাসী হয়ে যাব। তোমরা সকলে তোমাদের জমিতে চাষ করে ভালো থেকো, পারলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে জমিদার বাবু চলে যায়। গ্রামের সকলে এখন হাসি খুশিতে থাকে। সোনা আর রূপা ওই ঘাসের কথা কাউকে বলেনি, তবে গ্রামে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে সোনা আর রূপা মিলে সেই ঘাস বেটে তার রস খাইয়ে দেয় এবং তাদের সাহায্য করে। এইভাবেই সোনা আর রূপা সকলের সাহায্য করে আর গ্রামের মানুষদের দেখাশোনা করে। পরবর্তী গল্পের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো টাটা। অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের গল্প শুনতে ভালোবাসেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই ধরনের গল্প আনার।